হাই, তুমি ঘুমাও, তোমার ভিডিও করতে হইব না। এইখানে লাখ লাখ টাকা তোমার ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? সো সকালবেলা অনেক লেটে আমি ঘুম থেকে উঠি। এটা হচ্ছে গিয়ে বাড়িতে যখন গিয়েছিলাম তখন ভাই হচ্ছে গিয়ে বাবার জন্য আকিকা দিচ্ছে। সো আমি সবার পরে ঘুম থেকে উঠি, তো বলতেছে যে এখনো ঘুমাচ্ছিস পড়ে পড়ে, ভিডিওগুলো করতে পারলি না, মিস করে ফেললি লাখ লাখ টাকা ইনকাম করা। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তাই একটু লেটে ঘুম থেকে উঠছি। আর এইখানে হচ্ছে উঠে দেখি ওমা সবাই জেগে গেছে, পিচি বাচ্চাগুলো সবাই, আন্ডা বাচ্চাগুলো ওরা দৌড়াদৌড়ি করছে। আর শীতের দিন এমনিতেই তো। এপাশে আবার আপু রান্না করছে, এখানে ইলিশ মাছ রান্না করছিল, আর হচ্ছে গিয়ে আজকে খাসির মাংস রান্না করবে। এখানে ওরা নাস্তা খাচ্ছে, বাজার থেকে নাস্তা কিনে আনছিল। আমি উঠে দেখি সব কাজ শেষ, ওরা সবাই সবকিছু শেষ করে ফেলছে। সো এখানে আবার পিচিগুলো সব খেলতেছে, আপু ওই পাশে রান্না করতেছে। তো এই তো ফ্যামিলি যারা যারা আছে মোটামুটি তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওইভাবে আমি ভিডিওগুলো করতে পারি না, এই শারীরিক অবস্থাটা একটু খারাপ, এই জন্য হচ্ছে কি আমি ওইভাবে ভিডিও মেক করতে পারি না। তো ভাই ওঠার পরে অনেক খোঁচা মারলো যে হ্যাঁ তুমি ঘুমাইছো, এইখানে সুন্দর সুন্দর ভিডিও তুমি মিস করছো। তো বাড়িতে গিয়ে ওইভাবে আমি ভিডিও করি নাই। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থতা দান করি ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক। সুস্থতার মতো নিয়ামত পৃথিবীতে আর কিছু হতেই পারে না। মানুষ যখন সুস্থ থাকে তখন আমরা বুঝি না, যখন অসুস্থ হই তখন আমরা বুঝতে পারি। সো আমাদের ফ্যামিলিটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। আর আলহামদুলিল্লাহ সব নিয়ে মোটামুটি ভালো আছি। সো বাড়িতে সব বোনেরা একসাথে মিলে বেড়াতে গিয়েছিলাম। সো আপুরা হচ্ছে কি ওই পাশে রান্না টান্না করতেছে, এই পাশে আবার মাংসটা প্রায় কাটা শেষ হয়ে গেছে। এখানে আমি উঠে দেখি সব কিছু করা শেষ, কোটা কাটা, এখানে সব কিছু ওদের প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন। সো এরপর আর কি করবো, এরপর আমি উঠে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা খাওয়া শেষ করে এই তো এই পাশে মাংসগুলো আবার ধুয়ে নিচ্ছে সুন্দর করে। তো ওরা আবার মাথাগুলো কেটে কুটে এখানে সবার জন্য মাংস হচ্ছে গিয়ে, যেহেতু সবাইকে দাওয়াত দিছে সেহেতু হচ্ছে এখানে মাংস রান্নাই করে ফেলছে। আর কিছু যারা আসেনি তাদের জন্য মাংসটা আর কি ওইভাবে পাঠাইয়া দেওয়া হয়েছে বাড়িতে। তো এই তো খানা পিনা শেষ, বিকাল বেলা সবাই মিলে আবার একটু বের হয়েছি। এই তো এই পাশে হচ্ছে কি আমাদের মাদ্রাসা। তো এই পাশে হচ্ছে কি জান্নাতের পাখিগুলো খেলতেছিল, তো আমি দূর থেকে দেখছিলাম, আমার কাছে খুব ভালো লাগে ওদের দেখলে। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওদের বড় একজন আলেম মুক্তি বানায়। তো এটাই আমার পক্ষ থেকে ওদের জন্য দোয়া রইল, সবাই ওদের জন্য দোয়া করবেন। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো ভাবলাম এখন সন্ধ্যা হয়ে আসছে, আমি বের হয়েছি একটু লেটে। তো ওরা আগেই মনে হয় বের হয়েছিল, আমি দেখি নাই। তো ওরা সবাই এই তো আমাদের এই পাশে আবার স্কুল। তো এই পাশে হচ্ছে গিয়ে একবারে শানশুন, কোনো সারা শব্দ নেই, একদম নিস্তব্ধ। তো এই পাশে ঘুরতে ভালোই লাগে। আমরা যখন বের হই তখন এখানে একটা কালভার্ট আছে, এখানে মানে এইবারের কি কালভারটা ওইভাবে যাওয়া হয়নি, ওই কালভারটায় আমরা সবসময় যাই, ওই জায়গাটা অনেক অনেক সুন্দর। তো যাওয়া হয়নি ওইখানে। তো এই পাশে আমরা একটু ঘোরাফেরা করলাম। এই তো দেখেন সূর্য অস্ত যাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সো এই পাশে আবার ওরা বসে বসে এইখানে, এই সময়টা কিন্তু ভালোই লাগে শীতের দিন। একদম দেখেন ধানগুলো পেকে মাঠ একদম কেমন একটা সৌন্দর্য, তাই না? ধানগুলো যখন পেকে যায় তখন একটু হলুদ বর্ণের রং হয়, সবুজটা কম বোঝা যায়। তো এই পর্যন্তই আমার ভিডিওটা আজকের মতো। আল্লাহ হাফেজ।